বিরাট সাংঘাতিক কাণ্ড ঘটতে চলেছে। মানে কার জন্য সাংঘাতিক? ওই ফোকলা আর বিশেষ করে টিনের জন্য। হ্যাঁ বন্ধুরা, নিজেরাই নিজেদের প্রমাণ হাতে তুলে দিচ্ছে, যেগুলো সন্দীপের একদম প্রমাণ হিসেবে গচ্ছিত করে রাখা উচিত। তো কি প্রমাণ? একেবারে জলজান্ত প্রমাণ। মানে মনে হয় গামলাকে এবার জেল খাটতে হতে পারে। আর সেগুলো বিশেষ করে প্রমাণ কি দেখছি জানো? বিশেষ করে ফোকলা, যাতে গামলা ওর জীবন থেকে একেবারে আউট হয়ে যেতে পারে, সেই জন্য প্রমাণ একদম ফোকলা ফিরে এসে প্রমাণ দিয়ে গেল। তো চলো কি প্রমাণ দিয়েছে সবটাই বলবো তোমাদেরকে। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ফোকলা চলে গেছে, রব উঠে গেছে, ফোকলা চলে গেছে। তোমাদেরকে আমিও জানিয়েছি, সমস্ত সোশ্যাল সাইট থেকে সে কিন্তু বিরতি নিয়েছে না, আবার ফিরে এসছে। এবং ফিরে এসেছে কেন? ফাঁসাতে এসেছে। শুধু ফিরে আসেনি, ফাঁসাতে এসেছে। তো এর আগেও কিন্তু ও ওরকম একটা পোস্ট দিয়েছিল, বাই বাই কলকাতা না কি এরকম একটা পোস্ট দিয়েছিল, না বাই বাই ইন্ডিয়া না এরকম একটা দিল। ইন্ডিয়া তো বলবে না, ইন্ডিয়ার বাইরে যাওয়ার অকাতর নেই। বাই বাই কলকাতায় মনে হয় এরকম দিয়েছিল, কিন্তু এখানেই ছিল। তারপরেও কিন্তু ওই কথাটা লিখেছিল, প্রমাণ করতে চেয়েছিল যে আমি এখানে নেই, আমি চলে গেছি, যখন খুব টালমাটাল অবস্থাটা চলছিল। তো এখনও কিন্তু ও প্রমাণ করতে চেয়েছিল যে আমি মানে এই সোশ্যাল সাইট থেকে বিরতি নিলাম, আমি আমার লোকের কিছু কিছু মানুষের মাধ্যমে ছড়াতে চেয়েছিল যে আমি বোম্বে চলে যাচ্ছি, মানে বোম্বেতেই তো আমি আছি, বা বোম্বেতে ও চলে যাচ্ছে, আমি বোম্বেতেই তো আছি, আমি তো এর মধ্যে নেই। এই সমস্তগুলো ও বোঝাতে চেয়েছিল। এবং এক দালাল ওদের গ্রামের, মানে টিনদের গ্রামের এক দালাল আছে, একটি ছোকরা দালাল আছে, ঠিক আছে? সে হচ্ছে প্রথম দিকে খুব সন্দীপকে সাপোর্ট করতো, তারপরে এমন কেলানি ধোলাই খেয়েছে, সেটাও আমার কাছে খবর আছে, তোমাদেরকে বলেছিলাম। তো তারপরে সে পুরোপুরি একদম 180 ডিগ্রি পাল্টি খেয়ে একদম টিনের হয়ে গান গায়। তো গতকালকে আমি তার ভিডিও দেখলাম যে সেও লিখেছে যে আমি এই সব নিয়ে আর ভিডিও করব না। এবং সে একটা ভিডিও করেছিল যে ওদের ধুমধাম করে বিয়ে, ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ওদের তো বিয়ে হয়ে গেছে। ও লিখেছিল হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এবার বিয়ের ডেট ঠিক হয়েছে, ধুমধাম করে বিয়ে হবে। এই কথাটা ওই ছোকরা দালালটি কিন্তু মানে কি বলবো, কমেন্ট বক্সে লিখেছিল আর কি, নিজের কমেন্ট বক্সে। তো সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো এখন এই ব্যাপারটা হতে, যেহেতু ওর গ্রামেরই ছেলে, তো এখন এই ব্যাপারটা হতে কী করেছিল, ওই ভিডিওটাকে আমি আর দেখতে পেলাম না, যে ভিডিওতে ছেলেটি কমেন্ট করেছিল। তো এখন আজকে বেশ ফলাও করে আর্জেন্ট ভিডিও বলে সে বলছে যে এই সব নোংরামির মধ্যে আমি নেই, এইসব আমার পয়সার প্রয়োজন নেই, আমি এর মধ্যে নেই। আমি চেষ্টা করেছিলাম সন্দীপ এবং এই সন্দীপের বউকে মিলিয়ে দেওয়ার জন্য, ওর নাম ধরে বলছে, ওর গ্রামের মেয়ে যেহেতু অমুক দিদি বলেই বলছে, মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনও সময় আছে, যেহেতু ডিভোর্স হয়নি, ওরা মিলে যেতে পারে। দুজনকেই বলবো, দিদিভাইকেও বলবো যেন সন্দীপের কাছে ফিরে যায়। তাহলে এই কথাগুলো কে বলাচ্ছে, কাকে দিয়ে বলাচ্ছে? তাহলে কি সত্যিই ফিরতে চাইছে, নাকি এই কেসে ও ভীষণভাবে আটকা পড়ে যাবে একমাত্র হচ্ছে ওই তোমার ফোকলার জন্য? কারণ ফোকলা হচ্ছে প্রমাণ দিয়েছে। তো এই দালাল ছোকরাটিও কিন্তু এখন নিজেকে গুটিয়ে নিচ্ছে, হয়তো বা চাপে পড়ে। ও বলল আমার পয়সার প্রয়োজন নেই, আমি পয়সার জন্য কন্ট্রোভার্সি করি না, মেনে নিলাম। কিন্তু এতদিন লং টাইম 6-7 মাস যে ভিডিও করে গেল এই একই টপিকের ওপর, হঠাৎ সে কেন নিজেকে গুটিয়ে নিচ্ছে? তার মানে ওদের গ্রামেরই যেহেতু, ওখান থেকে কিন্তু চাপ এসেছে যে এই সব বিষয় নিয়ে আর কোনো কথা নয়। কারণ ছেলেটি না খুব ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না, বেফাস যদি কিছু বলে ফেলে, যেহেতু গ্রামের ছেলে, বা সাক্ষী হিসেবে যদি ডাকা হয়, অনেক রকমের ব্যাপার আছে, তাকেও কিন্তু তার চ্যানেল থেকে এই ভিডিও করতে বন্ধ করে দিতে হলো। মানে ওই টিনদের বাড়ির চাপ কিন্তু আছে, সে কিন্তু বন্ধ করে দিল একেবারে জানান দিয়ে। তো এবারে হচ্ছে ফোকলা তো বিদায় নিয়েছিল, সবাই ভাবলাম ফোকলা বিদায় নিল, ভালো হয়েছে। কারণ যেভাবে সোশ্যাল সাইটে এসে নিজের তো কোনো একটা ভ্লগ বানাবার, একটা ভিডিও বানাবার কোনো রকমের যোগ্যতা নেই, ও নাকি বলে মুখ বেচে খায় না। সমস্ত ভ্লগার, সমস্ত ক্রিয়েটাররা, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি মুখ বেচে খায়। কত বড় অপমান করেছে বুঝতে পারছো? তো যাই হোক, তারপরেও ওকে অনেকে মাথায় নিয়ে নাচে নিজেদের স্বার্থে, আবার নিজেদের স্বার্থে ঘা পড়লে মাথা থেকে ছুঁড়ে ফেলে দেয়। ও হচ্ছে সেই মানে ফুটবল খেলার মতন আর কি, ফুটবলের টাইপের। মাথায় নয়, ফুটবল তো পায়েই থাকে, মাথায় কেন বললাম আমি। তো যাই হোক, এবারে হচ্ছে ও আজকে একটা পোস্ট দিয়েছে, মানে ফোকলা একটা পোস্ট দিয়েছে, একটা বাচ্চা মেয়ে, তাকে লিখেছে বারবি ডল, কিউট বেবি,
মানে ট্যাগ দিয়েছে এগুলো আর কি, বুঝতে পারলাম মেয়েটি বাচ্চা মেয়ে। তো মেয়েটি বেশ কিউট দেখতে। তো আমাকে সকালবেলায় এক ভিউয়ার্স বন্ধু আমার মেসেঞ্জারে ছবিটা পাঠিয়েছে, দিয়ে বলছে দেখো এই বাচ্চাটিকে দেখতে অনেকটা টিনের মতো না? আমাকে বলেছে সেম, সত্যি একদম টিনের মতোই দেখতে, তবে কখনোই সেটা টিনের নয়। কারণ হচ্ছে এই বাচ্চাটির বয়স যেটা বলছে মোটামুটি 1-1.5 বছর হবে। তো সেই সময় তো টিন কোথায় ছিল সেটা আমরা জানি। তো বাচ্চাটি টিনের নয়, এটুকু স্যাঙ্গুইন, বা মানে তার মনে সন্দেহ হয়েছে, হয়তো বা তার মতো অনেকের মনেই সন্দেহ হয়েছে, একদম সত্যি তাই। চোখ, নাক, মুখের গঠন বাচ্চাটির পুরো ওর মতন। তবে ওটা যতদূর সম্ভব ওটা হচ্ছে তোমার এই ফোকলার দাদা বৌদি, যাকে সে বান্ধবীর বৌদি বানিয়েছিল বিয়েবাড়িতে গিয়ে টিন। তো এই বান্ধবীর বৌদি, অর্থাৎ ফোকলার বান্ধবীর তো বৌদি নয়, ফোকলার বৌদি, তার বাচ্চা। তো এবারে ব্যাপারটা প্রমাণটা কি রাখলো, টেডি ডেতে, তোমাদের মনে আছে টেডি ডেতে তোমার এই টিন একটা টেডি বিয়ার হাতে নিয়ে, তোমাদের মনে পড়ছে কিনা জানি না, শুধুমাত্র হাত দুটো দিয়ে, ওর কমিউনিটিতে এখনও আছে, গিয়ে দেখে আসতে পারো। জানি না এরপরে হাইড হয়ে যাবে কি না, বাট আমার কাছে তো স্ক্রিনশট নেওয়া আছে, হয়তো অনেকের কাছেই আছে। তো সন্দীপকে বলবো এই টুকরো টুকরো জিনিসগুলো, এই ছোটো ছোটো প্রমাণগুলো না তুমি অন্তত ডাউনলোড করে বা স্ক্রিনশট মেরে রেখে দাও, তাতে তোমার আইনের ব্যাপারে সুবিধা হবে। তো সেইখানে ও ওই টেডিটা ধরে একটা পোস্ট দিয়েছিল, সেখানে বিছানার চাদর, যেটা মানে একটা ফেড হয়ে যাওয়া একটা বিছানার চাদর আর কি, লতা পাতা আঁকা যেরকম বেড কভার হয় আর কি, সেই বেড কভারটা আর সেই টেডিটা আজকে দেখা গেল কার পোস্টে, না ফোকলার পোস্টে। অর্থাৎ ফোকলার পোস্টে সেই যে বাচ্চা মেয়েটির কথা বললাম, সেই মেয়েটি সেই চাদরে বসে আছে। আচ্ছা ওদের কি একটাই বেড কভার কি জানি, তো যাই হোক, তো ওই বেড কভারেই বসে আছে মেয়েটি, এবং সেই টেডি বিয়ারটি ধরা, হয়তো বা সেই একই দিনে তোলা। তো এই বাচ্চা মেয়েটি একেবারে ফোকলাদের পরিবারের বাচ্চা, ঠিক আছে, কিন্তু বিছানার চাদর, টেডি বিয়ার, ওই ভাঙাটিন যে তোমার ছবি দিয়েছে সেই চাদর, দুটো সেম চাদর, দুটো সেম হচ্ছে তোমার টেডি। অর্থাৎ টেডি ডের দিন ও কিন্তু ওইখানে ছিল মানে। আর ওইখানে যে ও বেশি থাকে তার আরেকটা প্রমাণ কি, এই যে ওর প্রমোশন ভিডিওর যে মানে কি বলবো প্রোডাক্টগুলো আসে, সেই প্রোডাক্টগুলো কিন্তু ঠিকানা, কোন ঠিকানায় আসে, ওর কিন্তু বাপের বাড়ির ঠিকানায় আসে না, যেটা ও বোঝাতে যায় ওটার এখন এটাই ওর একমাত্র ঠিকানা, কিন্তু আদৌ সেই ঠিকানায় কিন্তু ওর প্রোডাক্টগুলো আসে না, আসে কিন্তু ওর ফোকলার ঠিকানাতে, ফোকলার বাবার নামে, পি সরকার, ঠিক আছে। তার কারণ হচ্ছে ফোকলার বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার সহ ওখানে কিন্তু শো করেছে, সেটা নিজের অজান্তেই কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে টিন ভিডিওতে। হ্যাঁ, কোন ভিডিওতে, যেখানে সিঁদুর পড়ছিল, সিঁদুরের বড়াই করছিল না, সিঁদুর, হ্যাঁ লিকুইড সিঁদুর পরে ওর অ্যালার্জি হয়, এদিকে মসুর ডাল সোয়াবিন খেতে ওর অ্যালার্জি হয় না, লিকুইড সিঁদুর পরলে অ্যালার্জি ঠিকঠাক থাকে। কিন্তু আমরা তো দেখি ও গুঁড়ো সিঁদুর বেশ চওড়া করে মোটা করে পরে, নাকি সেদিনই সিঁদুরের কথাটা বলবে বলে ওই তার নাম নিয়ে, মানে সন্দীপের নাম নিয়ে সিঁদুর পরবে বলে লিকুইডটা পরেছে। আসলে আমরা দেখতে পাই ও গুঁড়ো সিঁদুরও পরে, ওতে ওর অ্যালার্জি নেই, সব অ্যালার্জি ওর চলে গেছে। কারণ হচ্ছে এই ফোকলা ওকে এত ভালোবাসা দিয়েছে, ওর মধ্যে থেকে যত নেগেটিভিটি ছিল সব নাকি দূর করে দিয়েছে। ভালো কথা। তাহলে এই যে প্রমাণ, টুকরো টুকরো প্রমাণগুলো, ফোকলার বাড়ির বিছানার চাদরে বসে ইনি ছবি তুলছেন, একই চাদর, কারণ সেই চাদরে বসেই সেই বাচ্চা মেয়েটির ছবি, একই চাদর, একই টেডি। হতে পারে অনেকে বলবে যে একই প্রিন্টের কি দুটো বেড কভার হয় না, তবে যে জড়িয়ে আছে ওর জীবনে তার বাড়িতেও ওই সেম বেড কভার, তাহলে তো ধরে নিতেই হবে ওখান থেকেই ও ভিডিও করছে। তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কিছুটা প্রমাণ পেয়েছি। তারপরে হচ্ছে আজকের যেটা ব্যাপার, যেটা মানে এই যে যেটা আজকের নয়, সিঁদুর পরার ভিডিওতে রয়েছে, যে প্রমোশন ভিডিওর জিনিসগুলো কোথায় আসছে, না ওর শ্বশুর বাড়ির ঠিকানায়। নিশ্চয়ই একটা বিবাহিতা মেয়ের যে কোনো জিনিস কিন্তু তার নিজের ঠিকানাতেই আসে, কারণ ওইটাই এখন ওর ঠিকানা। বাপের বাড়িতে ও মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন ব্লগ করবার জন্য আসে,
এবং আজকের যে ব্লগটা সেই ব্লগটাতেও কিন্তু দুদিনের একসঙ্গে জোড়া আছে। হ্যাঁ বন্ধুরা, কোনখানে জোড়া আছে না আছে সেটা না আমি পরের ভিডিওতে বলবো, কিন্তু একসঙ্গে আছে, একদিনের ভিডিও ওটা নয়। তো এবং সেটা যে আমাদের পুরনো ভিডিও দেয় সেটাও বোঝা যায়। তো এই যে টুকরো টুকরো প্রমাণগুলো, এই টুকরো টুকরো প্রমাণগুলো থেকে কি মনে হয় যে ও জিততে পারবে? ও যে সমস্ত প্রুফ ওর কমিউনিটি পোস্টগুলো দেখছিলাম, মানে বিগত প্রথম দিকের কমিউনিটি পোস্টগুলো দেখছিলাম, তো সেখানে ও বলেছে আমি সমস্ত প্রমাণ গুছিয়ে রেখেছি। কি প্রমাণ গুছিয়ে রেখেছিস? তোর উপর অত্যাচারের প্রমাণ আছে, সেগুলো মনে হয় না তুই গুছিয়ে রেখেছিস। আর সবচাইতে বড় প্রমাণ কি জানো? ওর যে 1-2 বছর আগের ব্লগ, 3 বছর আগের ব্লগগুলো, স্বামী স্ত্রীতে কী পরিমাণ মিল। এমনকি নিজে থেকে বসে বলছে যে এই রকম বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে সন্দীপের বাবা মার কথা বলছে, শ্বশুর শাশুড়ি এরকম পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। শাশুড়ি এত ভালো, আমাকে হচ্ছে সকাল 10টায় আমার যদি ঠান্ডা লেগে যায়, আমার তো ঠান্ডার ধাত, সকাল 10টায় মায়ের সব কাজকর্ম হয়ে গেছে, ভাত ফাত সব রেডি হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছে, আমাকে মা উঠতে বারণ করেছে। এরকম টুকরো টুকরো মানে কথা, প্রমাণ, এগুলোই তো হচ্ছে ব্লগে প্রমাণ হিসেবে থাকবে। কারণ তুই যে অত্যাচারিত হোসনি, তুই কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে 20%ও তোর জেতার আশা আছে। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যা, সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে। আর এদিকে ফোকলাও এত বড় একটা ভুল করে ফেললো, যে ভুলটা হয়তো নিজেদের অজান্তেই করে ফেললো, কিন্তু এই প্রমাণগুলো অবশ্যই সন্দীপের কাজে লাগবে। এমনও অনেক কিছু প্রমাণ, এই যে বিয়েবাড়ির প্রমাণ, আরও অনেক কিছু প্রমাণ, ওদের একসঙ্গে দেখতে পাওয়ার প্রমাণ, ওদের বাড়িতে ঢোকার, মানে ওই শ্বশুর বাড়িতে ও ঢোকা বেরোনো করেছে, কারণ ওখানেই তো ও থাকে। এমনকি পাড়ার লোক, সেখানেও তো জিজ্ঞাসাবাদ হবে না, হবে না? কোথার থেকে ঠিক সাক্ষ্য চলে আসবে। আর পাড়ার লোক কি জানে জানো? পাড়ার লোক জানে যে ওদের ডিভোর্স হয়ে গেছে, ওদের ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে তাই ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছে। মেয়েটার প্রচুর কষ্ট, মেয়েটা শ্বশুরবাড়িতে প্রচুর নির্যাতিতা, লাঞ্ছিতা হয়েছে, বঞ্চিতা হয়েছে। সেই কারণে ওর ছেলে হচ্ছে ওকে ভালোবেসে উদ্ধার করেছে। দাঁড়াও, ব্যাটারির লোক। তো যাই হোক, এবারে উদ্ধার করেছে। ঠিক সেই কারণে পাড়ার লোকও জানে যে ওই বাড়ির বউ, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি, অনেক আগে, কেননা ওর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে ওর শাশুড়ি মা কিন্তু ছেলের বউ হিসেবে পরিচয় করিয়ে দিয়েই আলাপ করিয়ে দিয়েছিল। সেটা আজকে নয়, প্রায় 4-5 মাস আগের কথা। তখন থেকেই কিন্তু আলাপ করিয়ে দিয়েছিল। তো ও তো ওই বাড়িতেই থাকে, পাড়ার লোক জানতে তো চাইবেই যে মেয়েটি কোথাকার, কে কী ব্যাপার। তো সেখানে কিন্তু এই ফোকলার মা বলে যে এই মেয়েটি শ্বশুরবাড়িতে প্রচুর নির্যাতিতা, প্রচুর হয়ে তারপরে ডিভোর্স হয়ে গেছে, আমার ছেলে ওকে ভালোবেসে নিয়ে এসেছে, এখানে ওরা খুব সুখী। তো যাই হোক, পি সরকার, কারণ ওর শ্বশুরের নাম কিন্তু আমরা সবাই জানি, প্রো প্রো প্রো। তো যাই হোক বুঝে নাও, প্রো। আর তার সঙ্গে হচ্ছে অনেকেই যারা সন্দীপকে শর্টে ডাকে, তো সেরকম দ্বীপ আর কি। তো এটাই ওর শ্বশুরের নাম। তো সেখানে ওই শ্বশুরের নামে অ্যাড্রেসে হচ্ছে সমস্ত জিনিস আসছে, তাহলে ওইটাই ওর শ্বশুরবাড়ি, ওর নামেই সিঁদুর পড়ে, একদম ঠিক। আর আজকে সিঁদুর নিয়ে যা দিল না সন্দীপ, উফ! অনেকে আবার বলছে তুই জানিস মূর্খ, আইন জানিস, এই জানিস, লিগাল ব্যাপারটা কাকে বলে জানিস? হ্যাঁ, তাদেরকে বলি লিগাল, আইন, সমাজ সবাই সবটা জানে। ও এখন সমাজকে পর্যন্ত টেনে ধরছে, ভাঙাটিন হিন্দু সমাজকে নিয়ে বলছে। যদি এটা কোনো মানে কি বলবো, বড় জায়গায় পৌঁছে যায় রে, দেখিস কি হয়। তো যাই হোক, সিঁদুর পড়ছে একজনের নামে আর ঘুরে বেড়াচ্ছে আরেকজনের সঙ্গে, আরেকজনের বাড়িতে থাকছে, আরেকজনের সঙ্গে বিছানা শেয়ার করছে। এটা বলে ও সমাজ বোঝাতে চাইছে। ছ্যা 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 ছ্যা। আর এদের বাড়ির বাপ মাকেও বলি বটে যে মেয়েটার ডিভোর্স হয়নি, এখনই কেন রেলিয়ে দিয়েছে। জানি না, এদের কাছে এগুলো মনে হয় কোনো ব্যাপারই না। এদের না চরম থেকে চরমতম শাস্তি হওয়া প্রয়োজন, তবে এদের টনকটি নড়বে। না হলে এই ফ্যামিলির টনক কেউ নড়াতে পারবে না, কারণ এরা এইভাবেই কেচ্ছা করে এসছে, মানে নিশ্চয়ই এভাবেই কেচ্ছা করে এসছে। নাহলে এরকম মেয়েকে সাপোর্ট করা কখনো সম্ভব নয়। ডিভোর্স হয়নি, কড়া ভাষায় তাদের জানিয়ে দেবে ডিভোর্স হয়নি, তুমি আদার্স কিছু করতে পারবে না। আর ব্লগ বানানো, ও নিজেই বলেছিল ব্লগ বানাবো না, কারণ আমাকে ব্লগ বানিয়ে খেতে হবে না, আমি পছন্দ করি না, ক্যামেরার সামনে আসতে আমার ভালো লাগে না। সন্দীপ জোর করতো, তাহলে এখানে কিসের জোর, এখানে কিসের প্রেশারে আসে, সবটাই আমরা বুঝতে পারি। ওর পিছনে প্রচণ্ড প্রেশার, ওর রাতে ঘুম আসে না, আজকে বলছে রাতে ঘুম আসছে না,
অনেক মানসিক টেনশন, হাতে আর মাত্র কয়েকটা দিন, কিন্তু এরই মধ্যে ফোকলা তোকে জেলের ভাত খাওয়াবার কিন্তু ব্যবস্থা করতে চলেছে। একটার পর একটা চলে গিয়েও আবার ফিরে এসে প্রমাণ দিয়ে যাচ্ছে যে হ্যাঁ, ও আমারই, ও আমার বাড়িতেই থাকে, ওর সাথেই আমার বিয়ে হয়েছে। তো এই প্রমাণগুলো খুব কাজে দিচ্ছে। ফোকলা যে মানে কি বলবো, কি বুদ্ধি নিয়ে কাজ করে বুঝতেই পারি না। তো যাই হোক, তো চলো বন্ধুরা, এইটুকুই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। অন্য ভিডিওতে আবারও আসছি অন্য টপিক নিয়ে, অবশ্যই এই সন্দীপের টপিক নিয়ে, কিন্তু বাট অন্য বিষয়ে কথা বলতে আসছি। তার আগে বলি যে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।